কমলাবাড়িতে আজ সকাল থেকে বিউটির সাথে বিমলা মাসির ধুমধুমার ঝামেলা লেগেছে আবার। যবে থেকে সিমেন্ট কোম্পানির গুন্ডারা এসে কমলাবাড়ি লণ্ডভণ্ড করে গেছে, তবে থেকেই যে কোনো চুতনাতায় দুজনের মধ্যে মাঝে মাঝেই ধিকি ধিকি আগুন জ্বলে উঠছিলই। কিন্তু আজ সকালে সেটা হাতাহাতির পর্যায়ে চলে গেল একেবারে। কমলাবাড়ি সোজাসুজি দুভাগে ভাগ হয়ে গেল। একদল নিল তাজা রক্ত বিউটির পক্ষ এবং আরেক দল নিল অনেককালের পোড় খাওয়া 1000 মণ ওজনের বিমলা মাসির পক্ষ। কাল মাঝরাতে বিমলা মাসির সেই ছুঁচোর মতো দেখতে নেপালে পালিয়ে যাওয়া ছেলে ফিরে এসেছে। সে কমলাবাড়ির আরেক মেয়ে শেফালিকে নাকি বিয়ে করতে চায়, কিন্তু শেফালি তা চায় না। শেফালির জন্ম, বেড়ে ওঠা, প্রেম করা, ধান্দায় বসা, একটা ফুটফুটে বাচ্চার জন্ম দেওয়া, সব কিছু এই কমলাবাড়িতেই। ছোটবেলায় বিমলা মাসির সেই ছুঁচোর মতো দেখতে ছেলে হারানের সাথে শেফালির নাকি কি সব ইন্টুপিন্টু ছিল, কিন্তু তখন এক মালদার বাবুর কথায় মজে সে হারানের বুকে দাগা দিয়ে কমলাবাড়ি ছাড়ে। আসলে নাকি সেই দুঃখেই হারান তার মায়ের সাথে ঝামেলা করে নেপাল চলে গিয়েছিল। হারান আর 5টা সন্তানের মতো পৃথিবীর ওপর সব রাগের বদলা নিজের মাকে হাড়মাস জ্বালিয়ে নিয়েছিল। সেও তার জীবনের সব না পাওয়ার জন্য শেষমেশ হাতের সামনে কাউকে না পেয়ে দায়ী করেছিল নিজের মাকে। আমরা যেমন জগতের সব অপমানের প্রতিশোধ নিজেদের মাকে অসহ্য কষ্ট দিয়ে নিয়ে থাকি, হারানও তেমনটিই করেছিল। হারান তার 1000 মণ ওজনের মা বিমলাকে কাঁদিয়ে একদিন হঠাৎ কাউকে কিচ্ছুটি না বলে বুকের ভিতর শেফালির কষ্ট লুকিয়ে রেখে চিরজীবনের জন্য এই ফুলকেতু গ্রাম ছেড়েছিল। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। হারান কমলাবাড়ি ছাড়ার মাস 8 মধ্যে শেফালি এত বড় একখানা পেট নিয়ে আবার সেই কমলাবাড়িতেই ফিরে আসতে বাধ্য হয়। শেফালির সেই মালদার বাবু তার জন্যে বাপের সম্পত্তি থেকে ত্যায্যপুত্র হতে চলেছিল, তাই সে শেষমেশ শেফালিকেই ত্যায্য স্ত্রী করাই উচিত বলে মনে করল। শেফালির ঘেঁটি ধরে ওই পোয়াতি অবস্থাতেই দূর দূর করে দারোয়ান দিয়ে তার শহরতলির নিরালা বাগান বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তাকে। হারান তো আর এসব জানত না। সে একরকম নিজের একাকী জীবনটাকে নেপালে পাহাড়ের কোলে গুছিয়ে নিয়েছিল। কিন্তু গোল বাঁধালো সেই ডিটেকটিভ মনোময় তান্ত্রিক এসে বছরভর পর মায়ের সাথে ছেলের যোগাযোগ ঘটিয়ে দিয়ে তাদের দুজনের পেটের 2 নাড়িতে হালকা করে একটু টান মেরে দিল। ব্যাস, ছেলে অমনি ছুটতে ছুটতে নেপাল থেকে সোজা ফুলকেতু গ্রামে মায়ের বুকে। উফ, মাঝরাত্রিরে মা ছেলের বুক ফাটা কান্নায় কাস্টমাররা তো সব রীতিমতো ভয় পেয়েই গিয়েছিল। ছেলেকে দেখেই মা বলে ওঠে, ওরে আমার হারান রে, নিজের মারে ছেড়ে তুই কোথায় ছিলিস রে? ওরে আমার 7 রাজার ধন মানিক রে, এ কি তোর হাল হয়েছে রে? বেটায় আমার না খেয়ে না ঘুমিয়ে খেটে খেটে নিজের শরীরের কি অবস্থা করেছে রে। মায়ের চোখের জল দেখে ছেলেও আর স্থির থাকতে পারল না। হারানও তার মায়ের জন্য ডুকরে ডুকরে কেঁদে উঠল। হারান কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা গো, আমায় ক্ষমা করে দাও, আমায় তুমি মারো, আমায় তুমি বকো, আমার ভুল হয়ে গেছে মা গো। এত পর্যন্ত মা ছেলের মিলানাত্মক গল্প ঠিকঠাকই চলছিল। মুশকিল বাঁধল একটু পরে, যখন কমলাবাড়ির ক্রেতা বিক্রেতা সবাই দল বেঁধে বিমলা মাসির ঘরে মাঝরাতে এত চেঁচামেচি হওয়ার কারণ জানার জন্য একসাথে হামলে পড়ল। ভিড়ের মধ্যে নিজের ছোট্ট বাচ্চা কোলে শেফালিও হাজির হলো। ব্যাস, গল্প গেল ঘুরে। ভিড়ের মধ্যে হারান বাচ্চা কোলে শেফালিকে দেখে তো ভিড়মি খাওয়ার জোগাড়। কিন্তু হারান অবাক হয়ে আর বেশিক্ষণ থাকতে পারল না। পুরো ব্যাপারখানা মোটামুটি আন্দাজ করে সে ধীরে ধীরে রেগে উঠতে শুরু করল। তারপরই ঝগড়ার সূত্রপাত। শেফালি তার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতেই হারান তার মাকে শর্ত দিল, হয় ওই শেফালি বাচ্চা কোলে এই কমলাবাড়ি থেকে বের হবে, না হলে আমি।
মা, এইবার ঠিক করো কারে তুমি চাও। একদিন এই মাগির দুঃখে আমি ফুলকেতু গ্রাম ছেড়েছিলাম, আজ আমার প্রতিশোধ চাই। বাচ্চা কোলে শেফালি এই মাঝরাতে এতদিন পর এই রকম একটা বিদঘুটে অবস্থার মধ্যে পড়তে পারে তা সে দুঃস্বপ্নেও ভাবেনি। ছোটবেলার প্রেম যে হারানের মনে এতটা ক্ষতর সৃষ্টি করতে পারে এ যে তার ধারণারও বাইরে ছিল। সেই মালদার বাবুর থেকে লাথি খেয়ে ফিরে এসে যখন দেখল হারান নিরুদ্দেশ, সে এই কয়েক মিনিট আগে পর্যন্তও জানত না যে তার কারণ ছিল সে। শুধু শেফালি কেন, মা হয়ে বিমলাও তার সন্তানের বুকের ভেতর চাপা এই কষ্ট কোনোদিন টেরটিও পায়নি। পোয়াতি হয়ে ফিরে শেফালি আর একটা দিনও হারানের কথা ভাববার সময় পায়নি কখনো। সে বাচ্চার জন্ম দেওয়া, কাস্টমার সামলানো, কাস্টমারকে ঘরে রেখে বাচ্চাকে সেই ঘরের বাইরে ঘুম পাড়িয়ে রাখতে রাখতে বড় করা, এসবের মধ্যেই হারানের কথা, সেই লাথি মারা মালদার বাবুর ওপর রাগ, পূর্বজন্মের স্মৃতি সব বুলান নদীর জলে ভাসিয়ে দিয়েছিল সে। বাচ্চাটাও তার কেমন যেন গুম মারা স্বভাবের হয়েছে, সারাক্ষণ কিরকম নেটিয়ে আছে, চামড়াটুকু যেন হাড়ের সাথে কেবল লাগানো খালি, মাঝখানে কোনো মাংস নেই। সে শুধু একটু একটু করে প্রতিদিন বড় হয় আর অবাক চোখে কমলাবাড়ির লোকজনকে দেখতে লাগে। সে বুঝতে পারে না কার কোলে গেলে কে একটা লজেন্স কিনে দেবে, কিন্তু বদলে তার পেচ্ছাপের জায়গায় হাত দেবে না। এই এখনও বিমলা দিদা যখন তাকে আর তার মাকে মাঝরাত্রিরে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে, সে বুঝে উঠতে পারছে না এটায় তার আনন্দ পাওয়া উচিত নাকি মায়ের সাথে গলা মিলিয়ে কান্না শুরু করা উচিত। কিছুক্ষণ ভেবে শেফালির ছেলে তার মায়ের সাথে জোরে জোরে কাঁদাটাই ঠিকঠাক নিয়ম বলে মনে করল। তারপর গলা ছেড়ে তারস্বরে কাঁদতে শুরু করল। আর তখনই আসরে নামল বিউটি। মাঝরাতে তো এক প্রস্থ কাঁচা কাঁচা খিস্তি খাস্তা হলো, সকালে শুরু হলো হাতাহাতি। বিমলা মাসি বাচ্চাসহ শেফালিকে চুলের মুঠি ধরে কমলাবাড়ির বাইরে বের করে দিতে যেতেই রান্নাঘর থেকে বঁটি নিয়ে ছুটে এলো বিউটি। হারান নির্বিকার চিত্তে বারান্দায় বসে বসে বাসি রুটি দিয়ে গরম গরম ধোঁয়া ওঠা আদা দেওয়া দুধ চা খাচ্ছিল আর রসিয়ে রসিয়ে নাটক দেখছিল। বিউটি সোজা আঁশবটিখানা হারানের গলার কাছ অবধি দ্রুত নিয়ে আসতে আসতে বলল, মাসি, শেফালির ছাড় বলছি, নইলে এক কোপে তো ছাবালের গলা মাটিতে ফেলে দিয়ে আমি জেলে চলে যাব, কিন্তু ছাড় বলছি শেফালিকে। বিমলা মাসিও হেই হেই করে উঠল। ওরে, কে কোথায় আছিস রে? দেখে যা, দেখে যা তোরা, দুধ কলা দিয়ে আমি কি কাল সাপ পুষেছি এই কমলা বাড়িতে। দেখ, একদিন যার মাথার ওপর ছাদ ছিল না, দুবেলা খাওয়ার চাল ছিল না, সে নাকি আজ বঁটি হাতে আমার ঋণ শোধ করতে এসেছে রে। কে কোথায় আছিস? আমার হারানকে তোরা বাঁচা রে, ওই কান লাগিয়ে আজ আমার কোল ফাঁকা করতে এসেছে গো। বিমলা মাসির কয়েকজন চামচা মেয়ে এগিয়ে গিয়ে বিউটিকে সরাতে গেল। অমনি আরও কিছু মেয়ে দা, ঝাঁটা আর লোহার খালি বালতি উঁচু করে বিউটিকে বাঁচাতে তেড়ে এলো। লড়াই সমানে সমানে হলো না। কিছুক্ষণের মধ্যেই বিমলা মাসি রণে ভঙ্গ দিয়ে গোঁসা করে নিজের ঘরে ঢুকে দৌড় দিল। আর রাগে ফুঁসতে ফুঁসতে হারান সকাল সকাল বেরোলো এই পরাজয় ভুলতে, গলা অবধি মদ খাওয়ার জন্য মদ কিনতে। পথে তার দেখা হলো পুরনো বন্ধুর সাথে, যে আর কিছুক্ষণের মধ্যে তাকে খুন করে তার মাথায় 6টা হলুদ গোলাপ গুঁজে দেবে।